তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নত করা একটি কথা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। কাতারের এলএনজি গ্যাস ফিল্ডে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গিয়ে ইরান কাতারকে লক্ষ্যবস্তু করেছে। এই ঘটনার পরই হোয়াইট হাউস থেকে ধেয়ে এসেছে এক নজিরবিহীন নতজানু হুঁশিয়ারি। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে গর্জে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল আর ইরানের গ্যাস ফিল্ডে কোনো হামলা চালাবে না, তবে তার পেছনে জুড়ে দিয়েছেন এক কঠিন শর্ত। ট্রাম্পের ভাষায় ইসরায়েল আর কোনো আক্রমণ করবে না যদি না ইরান পুনরায় নির্দোষ কাতারকে আক্রমণ করার মতো বোকামি করে। ট্রাম্প দাবি করেছেন দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের সাম্প্রতিক ঘটনাটি ছিল নিছক ক্রোধের বহিঃপ্রকাশ। ইসরায়েলের যুদ্ধের উত্তেজনায় অত্যন্ত সহিংসভাবে ইরানের এই মূল্যবান সম্পদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই অভিযানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না এবং কাতারও এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। ঘটনার নাটকীয়তা আরও বাড়ে যখন ইরান পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে কাতারকে আক্রমণ করে বসে। ট্রাম্পের মতে ইরান সঠিক তথ্য না জেনেই কাতারকে শত্রু ভেবে ভুল করেছে। এই অন্যায্য হামলার ফলে কাতারের এলএনজি স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামানোর সংকেত দিচ্ছে। যদি ইরান আবারও কাতারের ওপর আঘাত হানে তবে তার ফলাফল হবে প্রলয়ঙ্করী। ট্রাম্প ঘোষণা করেছেন সেক্ষেত্রে ইসরায়েলের সাহায্য ছাড়াই আমেরিকা একক শক্তিতে ইরানের পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডটি মাটির সাথে মিশিয়ে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন শক্তি ও ধ্বংসযজ্ঞ চালানো হবে যা ইরান আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। এদিকে কাতার এনার্জি নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের স্থাপনাগুলোতে ভয়াবহ আগুন লেগেছে। দমকল কর্মীরা জীবন বাজি রেখে সেই লেলিহান শিখার সাথে লড়াই করছেন। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এই ক্ষয়ক্ষতির ফলে যুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ববাজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা কাতারের জন্য এক দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শুধু কাতার নয়, ইরান একই সাথে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফিল্ডেও হামলা চালিয়েছে। আবুধাবি সরকার একে বিপজ্জনক উস্কানি হিসেবে অভিহিত করেছে। পারস্য উপসাগরের দেশগুলো এতদিন রক্ষণাত্মক অবস্থানে থাকলেও একের পর এক জ্বালানি স্থাপনায় হামলা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ওদিকে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে $108 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ করা হয়, যা এখন ইরানের নিয়ন্ত্রণে প্রায় রুদ্ধ। বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার কমাতে ট্রাম্প প্রশাসন জরুরি ভিত্তিতে ভেনেজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে।